আমরা তো সবাই জানি জ্ঞানী শক্তি, তাই না? কিন্তু কি হবে যদি বলি মাঝে মাঝে না জানাটাই আসল শক্তি? আজ আমরা এমনই এক অদ্ভুত কিন্তু দারুণ শক্তিশালী একটা বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের এই ধারণাটাকেই হয়তো বদলে দেবে। চলুন একটা মজার ঘটনা দিয়ে শুরু করি। জেমস ওয়াটসন একজন নোবেল বিজয়ী বিজ্ঞানী, যিনি ডিএনএ এর গঠন আবিষ্কারে সাহায্য করেছিলেন, মানে আধুনিক জীববিজ্ঞানের অন্যতম একজন স্থপতি। তো তিনি একবার নিজের পুরো জিনোম সিকোয়েন্স করালেন, আর তারপর গবেষকদের একটা খুবই অদ্ভুত অনুরোধ করলেন। একবার ভেবে দেখুন তো, যে মানুষটা জীবনভর শুধু জ্ঞানের পেছনেই ছুটেছেন, তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে এত বড় একটা সত্যি জানতে চাইলেন না কেন? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। ওয়াটসনের এই যে আপাতদৃষ্টিতে অদ্ভুত কাজটা, এটা আসলে আমাদের সবার মধ্যে থাকা একটা শক্তিশালী মানসিক কৌশল। চলুন এই বিষয়টা আসলে কি তা একটু ভেঙে বোঝা যাক। এই ব্যাপারটার এটা ভারী নাম আছে, জেনে শুনে অজ্ঞতা বা ডেলিবারেট ইগনোরেন্স। এর মানে হলো আমরা সবসময় আরও বেশি তথ্য জানার জন্য ক্ষুধার্ত থাকি না, মাঝে মাঝে আমরা ইচ্ছে করেই কিছু জিনিস জানতে চাই না। মানে এটা কিন্তু এমন না যে কেউ জানে না কারণ জানার সুযোগ পায়নি, বরং তথ্যটা হাতের কাছে থাকার সত্ত্বেও ইচ্ছে করে সচেতনভাবে নিজেকে সেই তথ্য থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া। তাহলে প্রশ্নটা হলো, এই না জানার শক্তিটা আসলে কি? এটা আমাদের জীবনে কিভাবে কাজ করে? চলুন দেখি এই অজ্ঞতা আমাদের জন্য কি কি করতে পারে। প্রথমত, এটা আমাদের জন্য একটা রক্ষা কবচ বা ঢাল হতে পারে। জেনে শুনে অজ্ঞ থাকার সবচেয়ে সাধারণ কারণটা হল নিজেদের আবেগ বাঁচানো, মানসিক কষ্ট এড়িয়ে চলা। ধরুন, মাসের শেষের দিকে আমরা অনেকেই ইচ্ছে করে ব্যাংক ব্যালেন্সটা চেক করি না, তাই না? কারণ সত্যিটা জানার মতো মানসিক জোর তখন থাকে না। এটাও কিন্তু ঠিক সেই জিনিস। যেমন ধরুন, কেউ হয়তো একটা কঠিন রোগের জেনেটিক টেস্টের রেজাল্ট জানতে চায় না, কারণ ভয়টাকে দূরে রাখতে চায়। অথবা শেয়ার মার্কেট যখন পড়ছে, তখন নিজের ইনভেস্টমেন্টের দিকে তাকাতেও ইচ্ছে করে না। এমনকি অফিসে কে কত বেতন পায় তা নিয়ে আলোচনা এড়িয়ে চলা, কারণ এতে মনে ঈর্ষা জন্মাতে পারে। এই সবই হলো মানসিক শান্তি রক্ষার চেষ্টা। আচ্ছা, এটা তো গেল ব্যক্তিগত দিকটা, কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল এই অজ্ঞতা কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করার একটা দারুণ হাতিয়ার হতে পারে। কিভাবে? চলুন দেখা যাক। এখানে ব্যাপারটা খুব সহজ। বিচারকরা যদি জানতেই না পারেন যে পর্দার ওপাশে কে বাজাচ্ছে, ছেলে না মেয়ে, তাহলে তো তাদের অবচেতন মনের কোনো পক্ষপাত কাজ করার সুযোগই পায় না। ফলে তারা বাধ্য হন শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই বিচার করতে। শুধু ন্যায়বিচারই না, জেনে শুনে অজ্ঞ থাকাটা কিন্তু একটা দারুণ কৌশলও হতে পারে সামাজিক বা আইনি ক্ষেত্রে। ধরুন, একজন বস ইচ্ছে করেই তার টিমের কোনো একটা বেআইনি কাজের খুঁটিনাটি জানতে চাইলেন না। কেন? কারণ পরে যদি কোনো সমস্যা হয়, তিনি সহজেই বলতে পারবেন, আমি তো এসবের কিছুই জানতাম না। ব্যাস, দায় এড়ানো গেল। এখন পর্যন্ত আমরা ব্যক্তি আর ছোটখাটো প্রতিষ্ঠানের কথা বললাম, কিন্তু কি হয় যখন একটা পুরো দেশ, একটা গোটা সমাজকে বেছে নিতে হয়? তারা কি একটা ভয়ঙ্কর সত্য জানবে, নাকি না জেনেই থাকবে? চলুন ইতিহাসের পাতা থেকে একটা অসাধারণ উদাহরণ দেখি। বার্লিন প্রাচীর ভেঙে যাওয়ার পর পূর্ব জার্মানির মানুষের হাতে এলো তাদের গোপন পুলিশের ফাইলগুলো, স্টাসি ফাইলস। আর এই ফাইলগুলোতে কি ছিল? ছিল এক ভয়ঙ্কর সত্যি। কে তার বন্ধুকে, প্রতিবেশীকে, এমনকি নিজের স্বামী বা স্ত্রীর ওপরও গোয়েন্দাগিরি করেছে, তার সব প্রমাণ। পুরো দেশ তখন একটা ভয়ঙ্কর দোটানায়। একদিকে ছিল সত্য আর ন্যায়ের দাবি, অন্যদিকে ছিল ভয়। ভয়ে যে এই সত্যিটা সামনে এলে বহু পরিবার ভেঙে যাবে, বন্ধুত্ব নষ্ট হবে, সমাজটাই হয়তো টুকরো টুকরো হয়ে যাবে। পরিস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তা তখনকার পশ্চিম জার্মানির চ্যান্সেলর হেলমুট স্মিথের এই একটা কথা শুনলেই বোঝা যায়। সামাজিক শান্তি বজায় রাখাটা তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এত কিছুর পরেও মানুষের সত্য জানার ইচ্ছাটা ছিল অদম্য। সংখ্যাটা দেখুন, প্রায় ৩২,২৫,০০০-এর বেশি মানুষ আবেদন করেছিল তাদের ব্যক্তিগত ফাইলটা দেখার জন্য। ভাবা যায়? একটা গোটা শহরের জনসংখ্যার সমান। তবে সবাই কিন্তু জানতে চায়নি। অনেকে, যেমন বিখ্যাত লেখক গুন্টার গ্রাস, ইচ্ছে করেই তাদের ফাইল দেখেননি।
হয়তো তারা নিজেদের সম্পর্কগুলোকে বাঁচাতে চেয়েছিলেন বা প্রিয়জনের বিশ্বাসঘাতকতার কষ্টটা নিতে চাননি, অথবা হয়তো অতীতকে পেছনে ফেলে সামনে এগোতে চেয়েছিলেন। জার্মানির এই ঘটনাটা আমাদের মূল প্রশ্নটাতে আবার ফিরিয়ে আনে। জেনে শুনে অজ্ঞ থাকা, এটা কি আসলে ভালো নাকি খারাপ, একটা গুণ নাকি একটা দোষ? আসলে এর কোনো সহজ উত্তর নেই, পুরোটাই নির্ভর করে পরিস্থিতি আর পরিণতির উপর। যেমন ধরুন, কোনো সিনেমার ক্লাইম্যাক্স আগে থেকে না জানাটা আমাদের আনন্দ বাড়িয়ে দেয়, কিন্তু শরীরে কোনো মারাত্মক রোগের লক্ষণ দেখেও সেটাকে পাত্তা না দেওয়াটা তো বোকামি, তাই না? এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা দুটো দিক পাশাপাশি দেখি। দেখুন, একদিকে এই অজ্ঞতা যখন পক্ষপাত দূর করে ন্যায্যতা আনছে, তখন এটা অবশ্যই ভালো। কিন্তু অন্যদিকে কেউ যখন নিজের রোগের কথা লুকিয়ে সঙ্গীকে বিপদে ফেলছে, তখন এটা খুবই ক্ষতিকর। মানে এটা আসলে একটা দুই দিকে ধার দেওয়া তলোয়ারের মতো। আমরা তো এখন তথ্যের এক মহাসমুদ্রে বাস করি, চারপাশে শুধু ইনফরমেশন আর ইনফরমেশন। এই যুগে হয়তো শুধু সবকিছু জানার সাহস থাকাই যথেষ্ট নয়, কখন কোন তথ্য থেকে চোখ ফিরিয়ে নিতে হবে সেই প্রজ্ঞা অর্জন করাটাও হয়তো ঠিক ততটাই জরুরি।